ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করতে পারে পৃথিবীর একমাত্র যে মার্কিন বোমা। চলুন দেখি ইসরায়েল কেন আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনতে চায়। প্রধান কারণ হল ইরানের ফর্দ নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করা। আকাশ থেকে হামলা করে ইরানের ফর্দ নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই। এই সক্ষমতা পৃথিবীতে আছে শুধুমাত্র আমেরিকার, আর কোনো দেশের নেই। ইরানের এই পরমাণু কেন্দ্র মাটির ৩০০ ফিট গভীরে অবস্থিত, যা মোটা স্টিল দ্বারা আবর্তিত এবং সুরক্ষিত। ফলে ইসরায়েল যদি সেখানে সারা জীবন ধরেও বোমা মিসাইল ফেলে, তাও মাটির প্রায় ৩০০ ফিট গভীরে গিয়ে এই পরমাণু ফ্যাসিলিটি ধ্বংস করার ক্ষমতা তাদের নেই। মাটির উপরে থাকা পারমাণবিক ফ্যাসিলিটিগুলো ইতিমধ্যে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মাটির নিচে ফর্দ নিউক্লিয়ার ফ্যাসিলিটি অক্ষত আছে। ইসরায়েলের কাছে মাটির এত গভীরে বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা নেই। এই ক্ষমতা আমেরিকা ছাড়া পৃথিবীর আর কারো নেই। আমেরিকার আছে বাংকার ব্লাস্টার বোম, যার ওজন ১৩,০০০ কেজি। এটাই একমাত্র বোমা যা ইরানের মাটির নিচের পারমাণবিক ফ্যাসিলিটি ধ্বংস করতে পারে, যার নাম GBU-57। এই বোমা বহন করতে পারে একটা মাত্র যুদ্ধ বিমান, যার নাম B-2 স্পিরিট। আমেরিকার GBU-57 দিয়ে এই বোমা বিস্ফোরণের আগে মাটির ২০০ ফিট গভীরে যেতে পারে, তারপর বিস্ফোরিত হয়। ইসরায়েলের আছে ব্লু 109, যা ৬ থেকে ৮ ফিট গভীরে যেতে পারে। GBU-28, যা ২০ ফুট সর্বোচ্চ যেতে পারে, যা দিয়ে ইসরায়েল গত বছর হাসান নাসরুল্লাহকে তার বাংকারের ভেতরে হেডকোয়ার্টারে হত্যা করে। কিন্তু ২০০৬ সাল থেকে ২০০৯ সালের মধ্যে তৈরি হওয়া ইরানের ফর্দ পারমাণবিক কেন্দ্রটি মাটির প্রায় ৩০০ ফিট গভীরে হওয়ায় ইসরায়েল কিছুই করতে পারবে না। GBU-57 এই বোমা কি? এটি ব্যবহারের চ্যালেঞ্জ কোথায়? মার্কিন সরকার জানিয়েছে GBU-57 হল এমন একটি শক্তিশালী অস্ত্র যা মাটির গভীরে থাকা শক্তিশালী বাংকার বা টানেলে আঘাত হানতে সক্ষম। এই বোমাটি প্রায় ৬ মিটার লম্বা হয় এবং এটি মাটির প্রায় ২০০ ফুট গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করা হয়। আর যদি ধারাবাহিকভাবে একের পর এক বোমা ফেলা হয়, তাহলে প্রতিটি বোমার বিস্ফোরণ মাটির আরও গভীরে প্রবেশের পথ তৈরি করে। MOP বোমা নির্মাণ করেছে বোয়িং। এটি এর আগে কখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি, তবে এটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জে পরীক্ষা করা হয়েছে। এই বোমাটি প্রায় ৯,৮০০ কেজি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোমার চেয়েও বেশি শক্তিশালী। MOAB বোমকে মাদার অব অল বোমসও বলা হয় এবং এটি ২০১৭ সালে আফগানিস্তানে ব্যবহার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অনেক চেষ্টা করেছে এমন এক ধরনের অস্ত্র তৈরি করার জন্য, যার আকার ও শক্তি MOAB এর মতোই হবে, কিন্তু সেটির বিস্ফোরক অংশটি থাকবে খুবই শক্ত ধাতব খোলের মধ্যে। সেই চেষ্টার ফলাফল হিসেবে তৈরি হয়েছে এই MOP বোমা। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বিমান এই MOP বোমা বহনে সক্ষম। এই বিমান স্টিলথ বাম্বার বা B-2 নামেও পরিচিত। অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুম্যান কোম্পানির নির্মিত এই বিমানকে বলা হয় মার্কিন বিমান বাহিনীর সর্বাধুনিক বিমান। প্রস্তুতকারকের মতে B-2 প্রায় ১৮,০০০ কেজি অস্ত্র পরিবহন করতে পারে। তবে মার্কিন বিমান বাহিনী দাবি করেছে এই বিমান একসাথে দুটি বাংকার ব্লাস্টার বোমা সফলভাবে বহন করেছে, যার ওজন প্রায় ২৭,০০০ কেজি। পুনরায় জ্বালানি না নিয়ে এই বিমান একসাথে প্রায় ১১,০০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে, আর আকাশে থাকা অবস্থায় একবার জ্বালানি ভরলে এটি প্রায় ১৮,৫০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। পৃথিবীর যে কোনো জায়গায় ১ ঘন্টার মাঝে এটি পৌঁছাতে সক্ষম বলেও দাবি নর্থরপ গ্রুম্যান কোম্পানির। প্রফেসর রজার্স বলেন, ইরানের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এমন কোনো দেশের বিরুদ্ধে যদি MOP বোমা ব্যবহার করা হয়, তাহলে B-2 বিমানের পাশাপাশি F-22 বিমান এবং ড্রোনও লাগবে। আর এমন বোমার সংখ্যা আমেরিকার হাতে খুব সীমিত। তার মতে যুদ্ধের জন্য ব্যবহার করার মতো সব মিলিয়ে ১০ থেকে ২০টির মতো আছে। নতাঞ্জের পর ফর্দ হল ইরানের দ্বিতীয় পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র। তেহরান থেকে প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কোম শহরের কাছে একটি পর্বতের নিচে এর অবস্থান। ২০০৬ সালে এর নির্মাণ শুরু হয় এবং ২০০৯ সালে এটি কার্যকর হয়। ওই বছরই তেহরান প্রথমবারের মতো প্রকাশ্যে ফর্দর অস্তিত্ব স্বীকার করে। এই স্থাপনাটি প্রায় ২৬০ ফুট পাথর ও মাটির গভীরে অবস্থিত এবং ইরান ও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করাই হল ইরানে হামলার মূল উদ্দেশ্য।
তিনি ইরান ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। আর এই হামলার অন্যতম লক্ষ্যবস্তু হল ফর্দ, জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ইসরায়েলের যুক্তরাষ্ট্রের দূত ইয়েখিয়েল লেইটার ফক্স নিউজকে বলেছেন, এই পুরো অভিযানের লক্ষ্য হল ফর্দ নিশ্চিহ্ন করা। তবে ইসরায়েলের নিজের MOP ব্যবহারের সক্ষমতা নেই এবং এই ইরানের বিরুদ্ধে হামলায় সরাসরি অংশগ্রহণ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এককভাবে এই বোমা ব্যবহার করার অনুমতি দেবে না বলে মনে করছেন অধ্যাপক রজার্স। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবেই চাইবে না যে ইসরায়েল এটি একা করুক, আর ইসরায়েলের হাতে এমন ক্ষমতাসম্পন্ন অস্ত্র নেই।